যে ঈমান আর ইসলামের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ঈমান আর ইসলামের মধ্যে পার্থক্য আছে। ইসলাম মানে আত্মসমর্পণ করা, আর ঈমান মানে হচ্ছে ইসলামের পরে ঈমান আনতে হবে। কেউ ইসলাম গ্রহণ করেছে কিন্তু তার মধ্যে ঈমান না, সে মুসলমান না, সে মুমিন। ক্বালাতিল আরাবু আমান্না, ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনায় আসার পর তখন যাকাতের একটা বিষয় বিধান চলে আসলো, এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ব্যবসায় অনেক উন্নতি সাধন করলেন, মাশাআল্লাহ। তো কিছু কিছু সাহাবী ছিলেন একেবারে অসচ্ছল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকাতের বিধান অবতীর্ণ হলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যারা মুসলিম ছিল, দরিদ্র, তাদেরকেও যাকাত দিতেন, এবং যারা মুশরিক এবং ইহুদি নাসারা ছিল তাদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত দিতেন। তখন এই বিধান ছিল। এটা আয়াতের মধ্যে স্পষ্ট আছে, একটা বিষয় আছে যেটা এখন নাসিখ হয়ে গেছে। তো তাদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত দিতেন, কিন্তু পরবর্তীতে এটা বাতিল হয়ে গেল। তো যখন বাতিল হয়ে গেল, তখন ইহুদি নাসারারা উল্টাপাল্টা, তারপর মনে করেন যে যত ধরনের অপকর্ম আছে এগুলো করে টাকা ইনকাম করতো। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্র কায়েম করছেন মদিনাতে এসে, তখন এই বিষয়গুলো বন্ধ হয়ে গেছে। এখন টাকা ইনকামের রাস্তা বন্ধ। এখন তারা চিন্তা করলো, আল্লাহ রাসূল তো যাকাত দেয়, ফ্রি যাকাত দেয়, ফ্রি টাকা দেয়, তখন আমরা কি করি? আমরা আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলি যে আমরা মুসলমান হয়ে গেছি। তো তারা আসছে আল্লাহ রাসূলের কাছে, এসে বলতেছে ক্বালাতিল আরাবু আমান্না। এর আরব মানে হচ্ছে বেদুইনরা, গ্রাম্য লোকেরা। ওরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, হে আল্লাহ রাসূল, আমরা ঈমান আনছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মনে মনে খুশি, ঈমান আনছে, আলহামদুলিল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে সবচাইতে বেশি আনন্দের বিষয় ছিল ওইটা। ওই যে আপনারা তায়েফের ঘটনা জানেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করে ফেলা হয়েছিল, একদম রক্তে রঞ্জিত, জুতা মোবারক পায়ের সাথে রক্তের কারণে লেগে গেছে। তারপর উনি একটা বাগানের মধ্যে গেলেন, বাগানে গিয়ে একটু বিশ্রাম দিলেন। তো ওই বাগানের যে মালিক, সেও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল, কিন্তু সে মুশরিক ছিল, কুরাইশ বংশের ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখে তার মনের মধ্যে দয়া আসছে। নিজের বাগানের আঙ্গুর ফল ওই তার যে খাদেম ছিল, আদ্দাস নাম ছিল তার, ওই আদ্দাসকে ওই আঙ্গুর দিয়ে দিছে, যাও মুহাম্মদের কাছে নিয়ে যাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জ্ঞান ফিরছে, নিছেন, ক্লান্ত ছিলেন, অনেক ক্ষুধা ছিল, দাওয়াত দিতে গেছিলেন, দাওয়াতে কোনো কাজ হয়নি, অনেক দিন ছিলেন, বেশ কয়েকদিন ছিল। যাই হোক, তারপর উনি ওখান থেকে আঙ্গুর নিয়ে মুখে দিবেন, এর আগে বিসমিল্লাহ বলে। দেখেন, এর আগে খুব কষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি আমার কাছে, আল্লাহুম্মা ইন্নী আশকু দুআফা কুওয়াতি। হাদিসের মধ্যে বিশাল দোয়া আছে যে আপনি আমাকে এমন জায়গার মধ্যে নিয়ে আসছেন যারা আমার কথা গ্রহণ করতেছে না, আমাকে ফিরাই দিচ্ছে, আমাকে মারতেছে, এই দোয়া করছেন। কিন্তু আদ্দাসের সামনে যখন বিসমিল্লাহ বলে ওটা মুখে নিলেন, তো আদ্দাস বলতেছে, আপনি কথা বলতেছেন, আরে এটা তো আমার এলাকার মধ্যে অনেক আগে একজন বলতেন এবং তার অনুসারীরা বলতেন, আপনি বলতেছেন। তো বলতেছে, তুমি কোন এলাকার? নিনুয়া গোত্রের। আমি নিনুয়া এলাকার মানুষ। ও, আমার ভাই ইউনুস আলাইহিস সালামের এলাকার তুমি? হ্যাঁ, আপনি তাকে কেমনে চেনেন? হ্যাঁ, সে তো আমার ভাই, কারণ আমিও নবী, তিনিও নবী। তখন বলতেছে, আমাকে ঈমান আন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন ঈমান আনছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত দুঃখ কষ্ট নিমিষে শেষ হয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি খুশি হইতেন কেউ ঈমান আনলে। এমনকি দেখেন, হামজা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয় চাচা ছিলেন, সবচাইতে প্রিয়, এবং সাহাবায়ে কিরামের মধ্যে সবচাইতে প্রিয় ছিলেন। শুধু প্রিয় চাচা না, সাহাবায়ে কিরামের মধ্যে সবচাইতে প্রিয় ছিলেন। তাকে মেরে ফেলেছে কে? ওয়াহশী। একদম পিছন দিক থেকে মানে ও আঘাত করে একবারে মেরে শহীদ করে ফেলছে। তো দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পেয়েছেন এবং তিনি খুব কান্না করছেন। ওটা অন্য ঘটনা, আমি ওইদিকে না যাই, আমি শুধু যেটা মূল উদ্দেশ্য আমি ওটা বলতেছি আপনাদের। অনেক কান্নাকাটি করছেন, খুব কষ্ট পাইছেন। ওই ওয়াহশী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন সময় আসতেন যে সময় একটু অন্ধকার সন্ধ্যা ভাব, মুখের উপরে কাপড় একটু ঢেকে দিয়ে আল্লাহ রাসূলের কাছে আসতেন। আয়েশা বলতেছেন যে কেউ যদি কাউকে হত্যা করে এবং কেউ যদি কাফের হয়, তাহলে সে যদি ঈমান আনে, তাহলে কি তার পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়? বলতেছে, হ্যাঁ, মাফ হয়ে যায়। বলে, তাহলে আমি ঈমান আনতেছি, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে, ঈমান আছে। তারপর কোন সাহাবী অথবা তিনি নিজেই চেহারা করছেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা দেখছেন, দেখার পরে চেহারা দেখার সঙ্গে সঙ্গে মানে ঈমান আনার কারণে খুব আনন্দ পাইছেন, কিন্তু চেহারা দেখার সঙ্গে সঙ্গে ওই কষ্টটা, পুরনো কষ্টটা আবার চলে আসছে মুখে, চেহারার সঙ্গে সঙ্গে এভাবে ফিরাই নিচ্ছে। তার মানে ঈমান আনার কারণে পূর্বের যে একটা কষ্ট ছিল, কষ্ট মনের মধ্যে দাবায় রেখে ওই যে ঈমান আনছে, এই কারণে আল্লাহ তাআলা যেহেতু মাফ করে দিয়েছেন সব বাদ, এজন্য সব বাদ, ঈমান আছে ব্যাস। তো
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি আনন্দিত হতে ঈমান আনার কারণে। তো বেদুইনরা এসে বললো ক্বালাতিল আরাবু আমান্না, আমরা ঈমান আনছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হতে যাবেন, তাদেরকে বাহবা দিবেন, এমন সময় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন, এসে বলতেছেন কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। হে নবী, আপনি বলে দেন লাম তুমিনু, তোমরা ঈমান আনো নাই, তোমরা বলো যে আমরা আত্মসমর্পণ করছি মাত্র, মানে ইসলাম গ্রহণ করছি মাত্র, ঈমান আনি নাই। তো ঈমান আর ইসলাম এটা আলাদা জিনিস। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, শর্ত দিচ্ছেন, ইয়া আইয়ুহা ইন্নামাল মুমিনুন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ইসলাম গ্রহণ করছে না। ঈমান আনার পর আবার শর্ত আছে। বন্ধু কারা হবে? যারা ঈমান আনছে, ঈমান আনার পরে নামাজ কায়েম করে। তাই ইবাদতের মধ্যে আফদালুল ইবাদাতি আস-সালাহ, সবচাইতে বড় ইবাদত হচ্ছে নামাজ আদায় করা, সবচাইতে বড়। তো এই ইবাদতের কথা বলার উদ্দেশ্য হলো যে নামাজ আদায় করবে সুষ্ঠুভাবে, সে অন্যান্য সব কাজ ঠিকমতো আঞ্জাম দিতে পারবে। যাই হোক, নামাজ আদায় করার অনেক শর্ত আছে, আমি ওগুলো না বলি। তো আল্লাহ তাআলা আমাদেরকে বন্ধু হিসাবে কাদেরকে গ্রহণ করতে বলেছেন, গ্রহণ করবো, আল্লাহ তাআলা এটা স্পষ্ট করে বলে দিয়েছেন। এই জন্য আমরা সবাই এখান থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং ওই সমস্ত লোক যারা ঈমান এনেছে এবং নামাজ কায়েম করে, তাদেরকে ছাড়া অন্য কাউকে বন্ধু রূপে গ্রহণ করব না। অনেকে আমরা অজান্তে বলে ফেলি হিন্দু, ও তো আমার দোস্ত মানুষ। এটা আল্লাহ তাআলার পুরাপুরি বিরোধিতা হয়ে যায়। আল্লাহ তাআলা কেউ যদি বিরুদ্ধে হয়ে যায়, তার কি অবস্থা হবে এটা আপনারা ধারণা করে দেখেন। এই আসমান, এই জমিন, আপনাকে আমাকে আল্লাহ তাআলা বানাইছে। আমি যে নিঃশ্বাস নিচ্ছি, আমি যে কথা বলতেছি, আমি যে আমার হাত নাড়াচ্ছি, আল্লাহর কসম, এর মধ্যেও আল্লাহ তাআলার ইশারা আছে, আল্লাহ তাআলার হুকুম আছে। এই যে গাছের পাতা নড়তেছে, প্রত্যেকটা গাছের পাতায় পাতা আল্লাহ তাআলা একটা করে ফেরেশতা নিযুক্ত করে রাখেন। এই যে বৃষ্টি পড়ে, প্রত্যেকটা বৃষ্টির ফোঁটায় ফোঁটায় আল্লাহ তাআলা একজন করে ফেরেশতা নিযুক্ত করে রাখেন। ওরা আল্লাহ তাআলা ওদেরকে নির্ধারণ করে দেন কোথায় ফেলবা। যেই বৃষ্টি ফোঁটা যেখানে পড়ে, এর বাহিরে অন্য কোথাও পড়বে না, যেখানে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এবং যে ফেরেশতা একবার নামে পৃথিবীতে, দ্বিতীয়বার ওই ফেরেশতা আসেন, নতুন করে আবার আরেক ফেরেশতা আসে। তাহলে চিন্তা করে দেখেন যে পৃথিবী সৃষ্টির পর থেকে নিয়ে এখন পর্যন্ত কত হাজার হাজার ফোঁটা, কোটি কোটি, লক্ষ কোটি, মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন ফোঁটা পড়ছে। প্রত্যেক ফোঁটায় ফোঁটায় আল্লাহ তাআলা নতুন নতুন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। ওই আল্লাহ তাআলার বিরুদ্ধে যাওয়া কত বড় বিষয়, চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।